ম্যাডাম, আপনি তো আমাদের প্রশ্নের উত্তর দিলেন না। আমরা কিন্তু সত্যিটা জানতে চাই আপনার মুখ থেকে। আপনারা এই কেসের ব্যাপারে কি করে জানতে পারলেন? গঙ্গা কিভাবে এই কেসের ব্যাপারে ইনভলভ হলো? গঙ্গা কোন বিপদে পড়েছিল? সেটাও আপনারা মিলির মুখ থেকেই শুনবে। দ্য ট্রুথ স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। কে স্যার ইনস্টিটিউশনের লো ইনকাম গ্রুপ ফ্যামিলির মেয়েদেরকে, মানে যাদের টাকার প্রয়োজন সেরকম মেয়েদেরকে খুঁজে তাদের মডেলিংয়ের বিভিন্ন ধরনের টোপ দিয়ে আমরা পাচার করতাম। আর সেটা এই কলেজের ট্রাস্টি প্রমিতবাবুই আমাদেরকে দিয়ে করাতেন। ইনফ্যাক্ট গঙ্গাকেও এটাতে ইনভলভ করতে উনিই আমাদেরকে বলেছিলেন, কিন্তু আমরা বুঝতে পারিনি যে তখন গঙ্গা পুলিশের চর হয়ে এই কাজটা করছে। তার মানে মেঘার কথায় টাকার জন্য মডেলিং করলে আমাকেও পাচার করে দিত এরা। আমরা তো গাড়ি করে মেয়েদেরকে নিয়ে বেরিয়েছিলাম পাচার করার জন্য, কিন্তু তখনই প্রমিত বাবু, আপনি এতদিনকার আমাদের কলেজের ট্রাস্টি, কেশানের পার্টনার। রিদ্ধি অনেক ভরসা করে আপনার সাথে এই কাজটায় নেমেছিল, আপনি এইভাবে আমাদের ঠকালেন। ওই কলেজ মেশোর কাছে মন্দিরের সমান ছিল আঙ্কেল। আমি জাস্ট ভাবতে পারছি না প্রমিত বাবু, এতদিন ধরে আমাদের আপনজন হওয়ার নাটক করে আপনি দিনের পর দিন শুধু আমাদের ঠকিয়ে গেছেন। এই প্রমিত রায়চৌধুরীর কাছে যে সম্পর্কের থেকেও টাকার মূল্য অনেক বেশি, সেটা আমি খুব ভালো করে জানি। আর তাছাড়া সম্রাট বা ত্রিধা কেউই ওনার নিজের সন্তান নন। দুজনেই শিখা দেবীর প্রথম পক্ষের সন্তান, তাই ওনাদের প্রতি কোনো কনসার্ন থাকারও কথা নয়। আরেকটা কথা, প্রমিতার প্রথম পক্ষের স্ত্রীর নাম সুজাতা রায়চৌধুরী, যিনি গুরুতর অসুস্থ। উনি গ্রামের বাড়িতে একাই থাকেন। আমি আর মিস্টার সিংহ রায় ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম গ্রামে। ওনার কাছ থেকেই জানতে পারি যে প্রমিতবাবু প্রথমে যে নিজে পরিচয় দিয়েছিলেন উনি মুম্বাইতে থাকেন, ওখানকার বিজনেসম্যান, সবটাই ভুল। আসলে উনি আমার কলেজের জমির কেয়ারটেকার ছিলেন। তাহলে বলাই বাহুল্য যে প্রমিতদা আপনাকে বিয়ে করেছে শুধুমাত্র সম্পত্তির লোভে। আসলে আপনাদের কাউকে উনি মেনে নিতে পারেননি মন থেকে, সেই জন্যই তো ত্রিধাকে দিয়ে এরকম একটা কাজ করালো। না না দিদা, বিশ্বাস করে এরা মিথ্যে কথা বলছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই শোনো, তাহলে এত বড় সত্যি কথাটা এতদিন কেন বলনি আমাকে? হ্যাঁ, কেন বলনি তুমি তোমার অসুস্থ স্ত্রীকে ফেলে রেখে আমাকে বিয়ে করেছো? কেন বলনি তুমি ওই কলেজের নাম করে নোংরা মেয়ে পাচার সঙ্গে যুক্ত ছিলে? এমনকি ত্রিধার বিয়েটাও তুমি দিচ্ছ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। দেখো, আমি তোমার এত বছর তো কোনো কিছু বলিনি, বা আমি তোমার থেকে কিছু লুকাইনি, তাহলে আজ কেন লুকাবো? একটাও কথা বলবে না। হে ভগবান, ড্যাডির কথা শুনতে গিয়ে তো আমার সব প্ল্যান ভেস্তে গেল। এবার কি হবে? কিভাবে প্রুফ করবো যে আমি নির্দোষ? নইলে তো আয়ুষ আর কোনোদিনও আমার দিকে ফিরে তাকাবে না। ড্যাডি যা যা করেছে আমাকে এবারই মালকিন বানানোর জন্য, সেই সব কিছু ওয়েস্ট হয়ে যাবে। আর সেটা আমি হতে দিতে পারি না, আমি হেরে যেতে পারি না। কিছু তো একটা করতেই হবে আমাকে, যেভাবেই হোক আয়ুষকে বুঝিয়ে ওকে আমাকে বিয়ে করতেই হবে। নিজের কত বড় সর্বনাশ করছিলাম আমি বুঝতেই পারিনি। ড্যাডের কথায় আমিও বোকা হয়ে গেলাম। ঠিক ভুল ভালো মন্দ কিচ্ছু বিচার করতে পারলাম না। আয়ুষ, বিশ্বাস করো আয়ুষ, আমি ভাবতেই পারিনি আমার নিজের বাবা আমাকে ইউজ করতে পারে। আমি তো শুধু তোমাকে বিয়ে করে সুখী হতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম বাবা নাটক করছে কারণ আমাদের বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়। এর মধ্যে যে এত কিছু হয়ে গেছে, এইসব মেয়ে পাচার কাণ্ড, আমি কিচ্ছু জানি না আয়ুষ, কিচ্ছু জানি না। এতদিন ধরে আমি প্রমিতবাবুকে একজন অনেস্ট, একজন ভালো মানুষ ভেবে এসেছিলাম। এতদিনে আমাদের যে আত্মীয়তা গড়ে উঠেছিল সেটা বিশ্বাস, ভরসা, শ্রদ্ধার জায়গা থেকে, কিন্তু সেই ভিত আজ টলে গেছে। তাই আমি আপনাদের সামনে এটাই বলতে চাই যে প্রমিত রায়চৌধুরী শুধু আমার একার সাথে অপরাধ করেননি, উনি অপরাধ করেছেন কেএসআরের ছাত্রছাত্রীদের সাথে, সমাজের সাথে। তা আমি বনিকে রিকোয়েস্ট করব যে প্রমিতবাবু যেন কঠিন শাস্তি হয়। নিশ্চয়ই, এই ব্যাপারটা এখন থেকে নিশ্চিত আমি করব। এক মিনিট, আমি খুব ভালো করে জানি আপনার এই নোংরা চক্রান্তের আর এই বিরাট ষড়যন্ত্রের শিকার একসময় আমার বোন রুশালিও হয়েছে। আমার বোনকে দিয়ে আপনি সেন্ডিতে সই করিয়েছেন, আর তারপর থেকে আমার বোন নিখোঁজ।
কোথায় আছে আমার বোন? কেমন আছে? ওর ঠিকানাটা আপনি এক্ষুনি আমায় দেবেন। সত্যি বলছি ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলবেন না প্রমিত দা। আর মিথ্যে বলে কি হবে ম্যাডাম? আপনারা তো আমার যা সর্বনাশ করার সবটাই করে দিলেন। দেখুন, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। দেখুন, আর আপনাদের এত প্রশ্নের উত্তর দিতে আমার আর ভালো লাগছে না। আর আপনার বোনের ব্যাপার, আমি সত্যি বলছি, আপনার বোনের বিষয়ে আমি কিচ্ছু জানি না। আর এটাই সত্যি ম্যাডাম। মিলিকে আলাদা করে নিয়ে যাও, জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই প্রমিত রয় চৌধুরীকে ডিরেক্ট লকআপে ভরে দাও। যাও, নিয়ে যাও এনাকে। ভাববেন না ঋদ্ধিমান বাবু, আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে জিতে গেলেন, বা আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। আপনার সমস্যা এখন থেকে শুরু হবে, সেটা নিয়ে ভাবুন। আপনার অতীতের কালো ছায়া কিন্তু ফিরে আসছে, আর সে ফিরে এলে সিংহ রায়দের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। অতীতের কালো ছায়া মানে? প্রমিতবাবু কার কথা বললেন? ডক্টর রুক্মিণী, আপনি এত ভেঙে পড়বেন না। প্রমিত রায়চৌধুরীকে জেলা করে আমরা সব সত্যি কথা মুখ থেকে বের করব। কি করছো? ছাড়াও। যা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আয়ুষ। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আমার বাবার অপরাধের শাস্তি তুমি আমায় দিও না আয়ুষ। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি যদি চাও আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবো। তুমি যদি চাও আমি ভালোবাসার পরীক্ষা দিতেও রাজি আছি আয়ুষ। ত্রিধা, আমার ছাড়ো। তোমার এই মিথ্যে নাটক আমাদের সামনে আর কোনো কাজে দেবে না। মিথ্যে নাটক নয় আয়ুষ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমার ভালোবাসা মিথ্যে নয়। বেশ, তুমি বিশ্বাস করবে না তো আমি তোমাকে ভালোবাসি? মানবে না তো আমার কথা? ঠিক আছে, আমার ভালোবাসার প্রমাণ আমি এবার নিজেই দেব। ত্রিধা, এটা কি করছো? ত্রিধা! ত্রিধা, ত্রিধা! আমি নিজেকে শেষ করে দেবো আয়ুষ। কেউ আমার কাছে আসবে না। আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আয়ুষ যদি আমার জীবনে না থাকে, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না ত্রিধা, তুই ছুরিটা ফেল। এবার সত্যিটা মেনে নে। না, আমার ড্যাডের অপরাধের শাস্তি আমি কেন পাবো? আয়ুষকে না পেলে আমি বাঁচবো না দাদা। ত্রিধা, 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 কাম ডাউন। চোখের বসে কোনো ভুল ডিসিশন নিও না, প্লিজ কাম ডাউন। আমার লাইফের একমাত্র ঠিক ডিসিশন নেওয়া তোমাকে ভালোবাসা, আর তোমাকে ভালোবাসা বিয়ে করতে চাই আয়ুষ। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে বিয়ে করবে। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। কিন্তু বিয়েটা সারা জীবনের ব্যাপার ত্রিধা, আর আজ যা হলো তারপর এভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তুমি একটু বোঝো। তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছ গঙ্গা? তুমি এখান থেকে সরে যাও, না হলে কিন্তু আমি তোমাকে। করে কোনো লাভ নেই ত্রিধা। তুমি যে এই বিয়েটা তোমার বাবার কথা করছিলে সেটা প্রমাণ হয়ে গেছে। আমাদের আয়ুষকে ভালোবেসে নয়। আমি এবার বুঝতে পেরেছি কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। এসব তুমি কি বলছো আয়ুষ? ঠিকই বলেছ। আয়ুষের জীবনে অন্য কেউ আছে ত্রিধা। তোমাদের বিয়েটা হওয়া পসিবল নয়। আর তুমি যদি তোমার নিজের ভুল সত্যিই বুঝে থাকো, তাহলে আয়ুষের জীবন থেকে সরে যাও, ওকে শান্তিতে থাকতে দাও। আর এটা তো আমাদের দুজনের জন্যই সব থেকে বেশি ভালো। আয়ুষ্মানের জীবনে আবার কে আছে? কিরে, চুপ করে আছিস কেন? কিছু বলার থাকলে বল। কার কথা বলছে বনি? বনি, আমরা কি তাকে চিনি? আমি আজকেই দেখছিলাম আয়ুষ গঙ্গাকে দেখতে না পেয়ে কতবার ওকে ফোন করছিল। অস্থির হয়েছিল বেচারা। বিয়ে ছেড়ে ওকেই বাঁচাতে গেল। তাহলে কি বোন গঙ্গার কথাই আমাকে? এখন ওকে জোর করো না। আয়ুষ একদিন নিজেই ঠিক বলবে। তাহলে এতদিন আমরা সবাই ভুল ভাবতাম। আয়ুষ্মান বাবু ত্রিধাকে ভালোবাসেন না, কিন্তু তাহলে ওনার মনে অন্য কে আছে? এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলবো প্রমিত। মানে ঋদ্ধিমান আর রুক্মিণী, এদের দুজনকে কি করে আলাদা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি প্রমিত। আয়ুষ যদি তোমার মতো কাউকে জীবনসঙ্গী হিসেবে চুজ করে, তাহলে সত্যি আমি খুশি হব।